হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমি আজকে 3টে ওষুধ নিয়ে আলোচনা করব, যা খুব গুরুত্বপূর্ণ। যাদের বাড়িতে ছোট বড় বিভিন্ন সাইজের অ্যাকুরিয়াম আছে, বা যারা মাছ পুষতে রাখতে পালন করতে খুব ভালোবাসেন, তো 3টে ওষুধ নিয়ে আমি আলোচনা করব আজকে। তো দেখুন, মাছকে তো আমরা রাখি অ্যাকুরিয়ামে, যত্ন করেই রাখি, তারপরেও মাছের অনেক ক্ষতি হয়। তো আমরা বিভিন্ন ধরনের ওষুধ মার্কেটে কিনতে পাওয়া যায়, সেগুলো ইউজ করি। তো আমরা জানি না, অনেকেই জানে না সঠিকভাবে কখন, কোথায়, কীভাবে, কতটা পরিমাণে ওষুধগুলো ইউজ করতে হয়। তো আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। তো শুরু করা যাক। দেখুন, অ্যাকুরিয়াম রাখলে শুধু হবে না, অ্যাকুরিয়ামকে যত্ন রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, নিয়মিত জল চেঞ্জ করতে হবে। অন্ততপক্ষে অ্যাকুরিয়ামের সামনে গিয়ে দিনে একবার দাঁড়াবেন, দাঁড়িয়ে দেখবেন মাছগুলো ঠিকঠাক আছে নাকি, মাছগুলো কোনো সমস্যা হচ্ছে নাকি ওদের চলন ফলনে। তো আমাদের যেরকম শরীর খারাপ হয় ওয়েদার চেঞ্জের কারণে, ঠান্ডা লাগে, মাছেদেরও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয়। তো বেসিক্যালি আমরা 3টে ওষুধ ইউজ করে থাকি। দেখবেন রিডলের 3টে টিউব হয়, একটা নীল, একটা গ্রিন, আর একটা রেড। তো 3টে রকমের নাম আছে। তো আমি প্রথমে যেটা দিয়ে শুরু করব, দেখবেন নীল রঙের যে বোতলটা হয়, এটি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে অ্যান্টি ইচ। এই ওষুধগুলো কিন্তু আপনারা কখনোই মেরিন বা প্ল্যান্ট বক্সে ব্যবহার করবেন না। এই ওষুধটা হয় আপনার নীল, এটি জলে দিলেও নীল রঙ হয়। দোকানে গেলে একে সবসময় পাবেন। এর জন্য একটু দেখবেন দোকানে সবসময় দিয়ে রাখে, যার জন্য বেশি ক্লিয়ার লাগে জলটা। ঠিক আছে, তো আমরা এটা সবার বাড়িতেই আছে কম বেশি। তো আমরা এবার জেনে নিই এটি কী কী রোগ হলে আমরা ব্যবহার করতে পারি। দেখুন, মাছদের গায়ে প্রথম যেটা সমস্যা দেখা দেয়, হোয়াইট স্পট, ফিনে বা মাছেদের গায়ে দেখবেন দানা 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 সাদা রঙের দেখা দেয়, সেটাকে বলা হয় হোয়াইট স্পট। এটা জলের টেম্পারেচারের কারণে হয়ে থাকে। বা যখন সিজন চেঞ্জ হয়, ঠিক আছে, জলের টেম্পারেচার তখন কমে বা বাড়ে, সে কারণে হতে পারে। আরেকটা কারণে হয়, সেটা হচ্ছে ইচিং, মানে যেটাকে আমরা বলি চুল, মানে আমাদের যেমন গা চুলকায়, মাছদেরও কিন্তু ইচিং হয়। এটি জলের ভারী হওয়ার কারণে ইচিং হয়। কীভাবে বুঝবেন ইচিং হয়েছে? দেখবেন মাছ জলে যে আমাদের অ্যাকুরিয়ামে সাজানোর জন্য গাছ থাকে, খেলনা থাকে, নিচে পাথর থাকে, সেখানে গিয়ে দেখবেন মাছ বারবার ঘষছে নিজেকে। তা সুতরাং আপনার তখন বুঝতে হবে মাছের চুলকুনি হচ্ছে বা ইচিং, এটাকে বলে ইচিং। এই দুটো রোগের জন্য আমরা অ্যান্টি ইচকে ব্যবহার করি। এই দুটো কারণে আমরা অ্যান্টি ইচকে ব্যবহার করি। দেখুন, এই রিডলের বোতলও কিন্তু আপনার ছোটো হয়, ছোটোগুলো ইউজ করবেন না, ওগুলো কাজে দেয় না। সবসময় চেষ্টা করবেন এই জিনিসটাকে কেনবার। তো বলে দিই কতটা পরিমাণে দেবেন। 25 লিটার জলের মধ্যে 5 ml দিয়ে দেবেন। এর সাথে সন্দক লবণ বা রক সল্ট যেটা হয়, সেটাকে দিয়ে দেবেন জলের পরিমাণ অনুযায়ী। আপনার যত বড় ট্যাঙ্ক, যত লিটার জল আটে ওখানে, সে অনুযায়ী মানে রক সল্ট বা সন্দক লবণ আর 5 ml এই অ্যান্টি ইচ ওষুধটা দিয়ে দেবেন। তাহলেও কিন্তু দুটো কাজ করবে। আর রক সল্ট হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক, এই দুটো মিলে খুব দারুণ কাজ হয়। এই ট্রিটমেন্টটা 3 দিন করতে হবে। 3 দিন এভাবে রেখে দেবেন, অল্প করে জল ফেলবেন, আবার ওষুধ দেবেন, আবার নুন দেবেন, তাহলে দেখবেন ওদের এই হোয়াইট স্পটটা মিটে গেছে, সমস্যাটা ঠিক হয়ে যাবে। আপনি যদি দেখতে হবে, আপনি যদি অ্যাকুরিয়ামের সামনে গিয়ে না দাঁড়ান, মাছদের কিন্তু এগুলো খেয়াল করতে পারবেন না। আমি যার জন্যই প্রথমে বললাম, সামনে গিয়ে দাঁড়াবেন, দেখবেন, তাহলেই বুঝতে পারবেন।
তো কী দেওয়া হলো, 25 লিটার জল, কীভাবে বুঝবেন? আচ্ছা, এবার আমি আলোচনা করব অ্যান্টিক্লোরিন নিয়ে। ঠিক আছে, অ্যান্টিক্লোরিন কী কাজে লাগে? দেখবেন আমাদের বাড়িতে যে জলগুলো আসে ওগুলো কিন্তু বেশিরভাগই আপনার ট্র্যাপ ওয়াটার বা গভর্নমেন্ট পাঠায় মিউনিসিপ্যালিটির জল, সেগুলো তো 1 টাকা স্টোর করা থাকে। তো সুতরাং সেগুলোকে যখন আমাদের জন্য পাঠায় সাপ্লাইয়ের জল, তার মধ্যে কিন্তু ওরা ক্লোরিন মিশিয়ে দেয়। ঠিক আছে, যেটা ক্লোরিনটা মেশানোর কারণে আমাদের ওই জলগুলো খেতে দেখবেন একটু গন্ধ গন্ধ লাগে। তো সেই জলটাই আমরা বেশিরভাগ দিই বা রিজার্ভে জলটা দিই। তো এই জলগুলো কিন্তু ক্লোরিন থাকে, সে কারণে ক্লোরিন আমাদের শরীরের জন্য ভালো, কিন্তু মাছদের জন্য একদম ক্লোরিন ভালো নয়। এই ওষুধ জলে ক্লোরিন রিমুভ করে। আমাদের জলের যে ওষুধ, আমাদের অ্যাকুয়ারিয়ামের জলেও তো ক্লোরিন থাকে, সে ক্লোরিনগুলোকে রিমুভ করে দেয়। আর আমাদের জলে যে মেটালগুলো থাকে, যেমন জিঙ্ক, ক্লোরিন, কপার, লেড, হ্যাঁ, এদেরকে রিমুভ করে, অ্যাক্টিভ করে। এবং মাছদের জন্য একটু অনুকূল জলের পরিবেশ তৈরি করে, এবং ওদের মানে খুব কমফর্টেবল ফিল হয়, মানে মাছদের থাকার জন্য যেরকম স্বাভাবিক জল, সে জলটা তৈরি হয়ে যায়, ওরা ওখানে কমফর্টেবল ফিল করে এবং হ্যাপি থাকে। এবং জলের টেম্পারেচারটা, ক্লোরিনের পরিমাণ, মেটালের পরিমাণ সব কিছুই পরিমাপ করে। কীভাবে ইউজ করবেন? ওই একই 25 লিটার জলে 5 ml ইউজ করবেন। কখন? যখন আপনি নতুন জল দেবেন বা জল চেঞ্জ করবেন, তখন এটা ইউজ করবেন। এবং জল দিয়ে এই ওষুধটাকে ভালো করে শেক করে নেবেন। শেক করে 5 ml দিয়ে ভালো করে জলটাকে 2 বা 3 বার ঘুরিয়ে দেবেন, কারণ এই ওষুধটা কিন্তু জলের মধ্যে মিশতে বেশ অনেকক্ষণ টাইম লাগে। আমাদের অ্যাকুয়ারিয়ামে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, খারাপ ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়া। তো এই ওষুধটা দিলে পরে খারাপ যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো মরে যায়, এবং ভালো ব্যাকটেরিয়াগুলো আরও সচল বা অ্যাক্টিভ হয়ে ওঠে। আপনারা যখন জল চেঞ্জ করবেন তখনই এই ওষুধটা দেবেন। আচ্ছা, এবার আমি চলে আসি অ্যান্টি-ইড বা জেনারেল ইড, এই ওষুধটি কখন ব্যবহার করবেন। এটি জলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন জলটা পুরো সবুজ হয়ে গেছে। ওষুধটা হয় হলুদ রঙের, এবং এটি খুব দ্রুত মিশে যায় এবং খুব কার্যকর, এবং সাধারণত আমরা সবসময় এটা ইউজ করতে পারি। এটি কোন কোন সময় কোন কোন রোগ হলে ইউজ করবেন? ফাঙ্গাস বা ফাঙ্গাল যেটাকে আমরা বলি, বা জলে অ্যামোনিয়া বেড়ে গেলে দেখবেন মাছ উপর দিকে উঠে বুদবুদ খাচ্ছে। তৃতীয় নম্বর হচ্ছে মাছ স্ট্রেসও হয়ে যাবে, মাছ দেখবে সবসময় নিচে পড়ে আছে, কিছু খাচ্ছে না 2-3 দিন। ঠিক আছে, মাউথ ইনফেকশন, দেখবেন মাছদের মুখে সাদা যে খাবার জায়গাটা, মুখটার মধ্যে সাদা একটা ফাঙ্গাল তুলো টাইপের জমে আছে, ওটা হচ্ছে মাউথ ইনফেকশন। আরেকটা হয়, দেখবেন মাছদের পাখনার জয়েন্টটা দেখবেন সাদা বড় ঘামাচির মতো, মানে মাংসপিণ্ডের মতো হয়েছে। তো এগুলো কিন্তু ওই সময় ট্রিটমেন্ট করতে গেলে ওষুধটা কাজে লাগবে। জেনারেল ইড খুব প্রয়োজনীয় ওষুধ, সবসময় বাড়িতে রাখবেন একটা। দেখবেন বাইরে থেকে যখন মাছ আসে প্যাকেটে করে, ধরুন মানে দূর থেকে মাছটা আসছে, তখন দেখবেন প্যাকেটের জলটা সবুজ হয়ে থাকে এই ওষুধটার কারণে। 12 ঘন্টা 13 ঘন্টা তো মাছটা রাস্তা দিয়ে আসে, বদ্ধ অবস্থা থাকে, ওর জন্য ওষুধটা দেওয়া হয় যাতে মাছটার মানে ওর যে স্ট্রেসটা এটাতে কম উপভোগ হয়, রিমুভ হয়। এই কারণে ফাঙ্গাসের জন্য মানে খুব ভালো জিনিস, এটা ফাঙ্গাসের জন্য ব্যবহার করা হয়। পরিমাণ একই, ওই 25 লিটার জলে 5 ml করে ইউজ করবেন, সঙ্গে রক সল্ট। আর 3 দিন, তারপরে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে পরে হিটার দিতে হবে। 28 ডিগ্রি টেম্পারেচার করে হিটারে দেবেন 3 দিন, তাহলে পরেই ঠিক হয়ে যাবে। দেখবেন মাছ বসে পড়ে নিচের দিকে, কিছু খাচ্ছে না,
তাহলে কিন্তু এটা আপনাকে দিতেই হবে। 5 ml এই রোগের জন্য ওষুধটা ব্যবহার করা। আপনি এবার 5 ml বুঝবেন কীভাবে? দেখবেন আমাদের বাড়িতে সবার ওই কাশির সিরাপ বা যে কোনো সিরাপের যে ঢাকনিটা থাকে, ওই ঢাকনিটা হচ্ছে 5 ml, ওটা মেপেই আপনি দিতে পারেন। আর এটি কিন্তু কখনো প্ল্যান্টেড বক্স বা মেরিন বক্সে ব্যবহার করবেন না। এই ওষুধগুলো কিন্তু ওখানে ব্যবহার করার জন্য নয়। আর লিটারটা বুঝবেন কীভাবে? আমাদের বাড়িতে দেখবেন 1 ফিট বা 1.5 ফিট যে অ্যাকুয়ারিয়ামগুলো হয়, সেগুলোতে 25 লিটার জল আটে। 2 ফুটেও দিতে পারেন, 2 ফুটে 30 লিটারের মতো হয়। আর আমার একটা সাজেশান হচ্ছে, আপনারা সবাই কী করবেন, আমাদের তো যখন শরীর খারাপ হলে হাসপাতাল থাকে, তো মাছের তো শরীর খারাপ হয়, তো ওদের জন্য একটা ছোট্ট ট্যাঙ্ক রাখবেন 1 ফুটের, বা ওটাকে বলে হসপিটাল ট্যাঙ্ক। তো যে মাছটা অসুস্থ হবে তাকে আপনি আলাদা করে রেখে ওখানে ট্রিটমেন্ট করতে পারবেন। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে।